চণ্ডী অষ্টম অধ্যায়। এর আগে আমরা দেখলাম কিভাবে বিভিন্ন দেবতাদের শক্তি মূর্ত রূপ ধারণ করে অষ্টমাতৃকা বা অনেক সময় সপ্তমাতৃকা বলেন হলেন। সেই মাতৃকাগুলো, সেই যে শক্তি সমূহ, পুরো শক্তি যে যে দেবতা থেকে বেরিয়েছিলেন তার যে বৈশিষ্ট্য একটু একটু আমরা দেখব কি কি বৈশিষ্ট্য, ঠিক সেই বৈশিষ্ট্য নিয়ে এসছেন কি না। তো যেন পুরো সেই দেবতা নিজেই যেন আছেন, কিন্তু এনারা সবাই নারী রূপে, শক্তি রূপে। তবে ইন্দ্রের যে শক্তি ইন্দ্রাণী, তিনি ইন্দ্র রূপে নেই, তিনি একটা নারী রূপে রয়েছেন। ভারতবর্ষে চিরদিনই শক্তি বলতে নারীকে বলে, দেবতাদেরও শক্তির কথা যখন বলছেন নারী রূপে দেখছেন। তো আমরা শিবদূতী অবধি আলোচনা করেছিলাম যে কিভাবে শিবকে আদেশ করেছিলেন যে গিয়ে শুম্ভকে এরকম বলুন, যিনি আদেশ করলেন তার নাম হলো শিবদূতী। আর আমার বলছেন তেপি শ্রুত্বা বচো দেব্যা সর্বাখ্যাতম মহাসুরা অমরসা পুলতা জগমুর যত্র কাত্যায়নী স্থিতা। শিবের কথা, সর্ব তালব্যশয়, সর্ব মানে শিব, শিবের কথা শুনে ওই রাক্ষসগুলো প্রচণ্ড রেগে গেল। রেগে গিয়ে এবার এগিয়েছেন যেখানে কাত্যায়নী, 29 নম্বর শ্লোক অষ্টম অধ্যায়। কাত্যায়নী ভগবতী যেখানে দাঁড়িয়ে আছেন তার সঙ্গে যুদ্ধ করার জন্যে। আর বিরাট সেনা আগে থেকে শুম্ভ পাঠিয়েছিলেন। আর দৈত্যগুলো প্রচণ্ড রেগে আছে, কারণ একই তার বন্ধু বান্ধবরা মার খাচ্ছেন, রাজার আদেশ, কিন্তু তার থেকেও বেশি হলো অপমানিত, যে যুদ্ধে পারবে না, পাতালে চলে যাও। এই যে অপমান, এটাকে ওরা হজম করতে পারছে না। তো বলছেন ততঃ প্রথমম এবাগ্রেসর শক্তি হৃষ্টি বৃষ্টিভিঃ ববর্ষুর উদ্ধতামর্ষাস্তাং দেবীম অমরারয়। নানান রকমের অস্ত্রের বর্ণনা করছেন, বাণ, শক্তি, হৃষ্টি, এগুলো তো হৃষ্টির বৃষ্টি, বিভিন্ন এগুলো অস্ত্র। অনেক আগে আমরা একবার আলোচনা করেছিলাম, কোন আগেকার টক দেখবেন, যে বিভিন্ন যারা কনকারার্স হয়েছেন বিশ্বে, খুব নাম করা যায়, আলেকজান্ডার, চেঙ্গিজ খাঁ, কুবলাই খাঁ, এরা যে তখনকার দিনে, বা জুলিয়াস সিজার, আরও যে কিছু কিছু নাম করা কমান্ডার, ওদের সবাইটা একটা বিশেষ করে শক্তি থাকতো, যারা তাদের যে যুদ্ধ কৌশল তো ছিলই, যুদ্ধ কৌশলের সঙ্গে বিশেষ ধরনের তারা অস্ত্র ব্যবহার করতেন। যে অস্ত্র ব্যবহার করতো সেইটা থেকে বাঁচার জন্য শত্রুগুলো কাপড় জামা ঠিক সেইভাবে পরতেন। এটা পুরো বিরাট সাবজেক্ট ওয়ারফেয়ারে, যেগুলো টেকনিক্যাল সাবজেক্ট সেটারও আলোচনা আমরা করছি না, আমরা আলোচনা করছি জাস্ট যদি সাধারণ লেভেলেও যদি পড়াশোনা করেন দেখবেন কিভাবে বিভিন্ন শস্ত্র ইভলভ করেছে। শুধু সামনে যে লোক, তার যে ডিফেন্স মেকানিজম যেটা রয়েছে সেটাকে ভেঙে ঢোকার জন্য, যেমন এক সময় যোদ্ধারা পড়তে শুরু করলো, ওটাকে বলে চেন মল, যে চেন পুরো গায়ের উপরে চেন, দেখবেন এখনও ওই কিছু কিছু ছবি টবিতে যোদ্ধাগুলো রয়েছে যেখানে একটা মুকুট পরে রয়েছে, পেছনে চেন। চেন হলে সুবিধে কি হয়, ওজন বেশি বাড়ে না, শরীর মুভ করে, আর পেছন থেকে যদি তলোয়ার দিয়ে মারে তাহলে কিন্তু ওই যে লোহার চেন, স্টিল চেন ঝুলছে ওখানে আটকে দেবে। তার মানে কাজ সেই চেন ওইটাই করবে, যেটা একটা পুরো, যদি আপনি স্টিলের জ্যাকেট যদি পরেন সেই কাজই করবে, কিন্তু মাঝখান থেকে ওজনে কম, বাতাসও যাচ্ছে, গরম লাগবে না। এখন দেখা গেল একটা বিশেষ দেশ বিশেষের লোকেরা সারা শরীরে ওরকম পড়তে শুরু করলো টাইট করে, যাতে তলবার আদি যা চলে সেটা চেনের উপর লাগে, তাদের আর লাগছে না। তখন আরেকজন ওরা করলো সেই লম্বা লম্বা
তলোয়ার বার করলো, যেগুলো সুচলো, সেটা তো চেনের মাঝখানে ঢুকে যাবে, তলোয়ার ঢুকবে না, কিন্তু এটা ঢুকে যাবে। তো এইটা একটা বিরাট একটা সায়েন্স। যারা আলেকজান্ডারকে নিয়ে যারা লেখালেখি করেছেন, আলেকজান্ডারের এই ধরনের অনেক রকমের ছিল অস্ত্র, কিন্তু যখন আলেকজান্ডার যখন ভারতবর্ষে এসছে, ওর যখন শুনতে পারলো যে ভারতবর্ষে কত রকমের অস্ত্র চলে, এর একটু বর্ণনা আমরা এই ধরনের বইগুলোতে পাই। আমরা যে রামায়ণে যে অস্ত্র আদি শস্ত্রের কথা শুনি, দিব্য অস্ত্র, ওগুলো তো কাল্পনিক। যারা বিজ্ঞান বোঝেন না, যারা শাস্ত্র বোঝেন না, তারাই বলেন আমাদের পূর্বজদের কাছে অ্যাটম বোম ছিল, কি ব্রহ্মাস্ত্র আর কি সবাই। তবে এই যে অস্ত্রগুলো বলছেন, এগুলো রীতিমতো রেকর্ডেড, এর রীতিমতো বর্ণনা আছে। যদি আকৃতি এরকম থাকে ওটাকে এটা বলতো, এইভাবে যদি থাকে এরকম থাকে, এভাবে যদি চালানো হয়। তো বলছেন ওই যে বিভিন্ন রকমের অস্ত্র অসুরদের ওরা চালাতে শুরু করেছে মায়ের উপরে। আর মা তখন করছেন কি, সাচতান প্রহিতান বানান শূল শক্তি পরশোধান চিচ্ছেদ লীলিয়াত ভাতম ধনুর মুক্তের মহেশুভি। মায়ের হাতে ধনুষ রয়েছে, মায়ের হাতে ধনুষ রয়েছে। এখন ওই যে নানা রকমের অস্ত্রগুলো চলছে, নানা রকমের শস্ত্র পাথর এগুলো চলছে, মা এমনভাবে বাণগুলো চালাচ্ছেন, সব কেটে সেখানে থেকে যাচ্ছে। এখন চালাচ্ছেন এখনকার বর্তমানকালে যে বুলেটগুলো, সেগুলো তো অনেক হাই স্পিডে চলে, আর অস্ত্র শস্ত্র যখন চলে তার অত স্পিড থাকে না, তার স্পিড অনেক কম, সেটা তাকে কেটে দেওয়া যায়। তাতেও দেখবেন যদি আপনারা একটু এগুলোতে ইন্টারেস্ট থাকে, মিসাইলসগুলো যেগুলো চলে, মিসাইলসগুলো তো প্রচুর স্পিডে চলে, ম্যাক 1 ম্যাক 2 সাউন্ড স্পিডে, সেগুলোকে মারার জন্য আবার কাউন্টার মিসাইলস আছে, যেগুলো তার থেকেও বেশি স্পিডে চলে, গিয়ে ওকে আটকে নষ্ট করে দেয়। আমরা যখন মহাভারত আদি পড়ি, আমরা দেখি এইভাবে অর্জুন এত জোর তীর চালাতেন, এত স্পিডে চালাতেন, যে সামনের লোকেদের যে অস্ত্রগুলো আসছে মাঝখানে কেটে ফেলে দিতেন। মা হাজার হাজার যোদ্ধার অস্ত্রগুলোকে সেখানেই শেষ করে দিচ্ছেন। এখন এই শক্তিগুলো তৈরি হয়ে আছেন অষ্টমাত্রিকা, এনারা এখন করছেন তস্যাগ্রতস তথা কালী শূলপাত বিদারিতান খট্বাঙ্গ পোতিতাশ্চারিন কুর্বতী ব্যচরত তদা। মা কালী, আগে আমাদের বর্ণনা এসছে যিনি চামুন্ডা ছিলেন 7 নম্বর অধ্যায়ে, চামুন্ডা এবার রক্ত পিপাসু হয়ে এই অসুরগুলোর বধের জন্যে তীব্র হুঙ্কার করে একবারে ভয়ঙ্কর রূপ ধারণ করে রণভূমিতে দৌড়তে শুরু করেছেন, শত্রুগুলোকে নাশ কীভাবে একবার খেয়ে ফেলছে। বলে না, ব্রহ্মাণ্ড ছিল না যখন মুন্ডমালা কোথায় পেলি, যা পাবে তাকে গিলে ফেলছে। আর তার সঙ্গে কমণ্ডলু জলাক্ষেপ হতবীর্যান হতোজসঃ ব্রহ্মাণি চকারু শত্রুন येन येन স্মধাবতী। ব্রহ্মার কোনো অস্ত্র নেই, ব্রহ্মা সৃষ্টি করেছেন কিনা, ব্রহ্মার হাতে উনি দণ্ড আছে, যেটাকে হাত রেখে উনি খালি জপ করেন, আর ব্রহ্মার হাতে জল, তিনি স্রষ্টা, সেই জন্য তিনি কাকে অভিশাপ দেন না, সহজে দেন না, দরকার পড়লে দেবেন। আমাদের দেখবেন আপনারা যারা বাচ্চা বয়সী কাহিনীগুলো পড়ে থাকবেন, জলকে মন্ত্রসিদ্ধ বলে করে দেয়। হাতে জল নিল, বিড়বিড় বিড়বিড় করে একটা মন্ত্র পড়ে ফিসু করে করলো। শুনে থাকবেন পুনর্মূষিকো ভব গল্পটা আছে, একটা বাঘ ঋষির উপরে ঝাঁপিয়ে পড়ছে, সেই দেখে ঋষি আর কি করে বাঁচবেন, তাড়াতাড়ি করে একটু জল নিলেন, একটা কি ওম কুরু কুরু সোহা ওইসব কী সব তন্ত্রে মন্ত্র আছে, ওটাকে নিয়ে ছুঁড়ে দিল, যে এমনি জল লাগলো শেষ সেখানেই। আর উনি যেটা বলবেন ভস্য হয়ে যাও, ভস্য হয়ে যাবে, পাথর হয়ে যাও, পাথর হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাও, নিস্তেজ হয়ে যাবে। যদি আবার আপনাকে তেজবান করতে চান, আপনার ভেতরে তেজ, তখন ওই যে পুজোর জল, যেটা মন্ত্রপুত জল, বলবে এটা খেয়ে নাও। এগুলো আবার যারা এইসব বদমাইশ সব আছে, কাউকে মারতে হবে, কিন্তু পাবলিকলি মারা যাবে না, সেও জানে তাকে মারতে হবে। তো এইসব কিছু কিছু তান্ত্রিক বিভিন্ন ধর্মের, নাম করা ধর্মে, সব লোকের সামনে বলবে যে এই পাপী,
এ পাপী নয়, খুব শুদ্ধ আত্মা, এর ভেতরে একটা ভূত ঢুকে গেছে, একটা জিন্ন ঢুকে গেছে, এই জিনটাকে মারতে হবে। জলের মধ্যে একটা জোরালো বিষ মিশিয়ে দিত, দিয়ে ইড় বিড় ইং বিং করে মন্ত্র করে বলতে খেয়ে নাও এটাকে। যদি তোমার ভেতরে জিন থাকে তাহলে পেট ফুঁড়ে বেরিয়ে যাবে, জিন যদি না থাকে তুমি বেঁচে যাবে। সেও জানে আমাকে একটা অনারেবল ডেথ দিচ্ছে, মারছে আমাকে, সে বেচারি কী করবে, খেয়ে নিল, খেয়ে দেখবে সেখানেই পটাশিয়াম সায়ানাইড জাতীয় বিষ সেখানে ছটপট করে মরে গেল, ওখানেই শেষ। দেখলে জিন ছিল, সমস্ত বংশকে নাশ করবে। প্রচুর এসব কাহিনী আছে, এগুলো খুব বাজে বাজে নোংরা নোংরা কাহিনী সব। কিন্তু জল দিয়ে যে একটা কাউকে সিদ্ধ করে দেয়, আমাদের মন্দিরাদিতে যদি চরণামৃত রাখা থাকে ভক্তির জন্যে, কিন্তু আমরা মনে করি চরণামৃত খেলাম মানে শুদ্ধ পবিত্র হয়ে গেলাম। ঠিক তেমনি যাদের দম আছে, ঋষি মুনিরা যাদের দম আছে, ওনারা এরকম জলে মন্ত্রসিদ্ধ করলেন, ছিটিয়ে দিলেন, মানে ওর শেষ। ব্রহ্মাণী কিভাবে শেষ করেন? তেজ নাশ করে দিচ্ছেন, যেটাকে নিয়ে মানুষ লাফাচ্ছে, ভেতরে তেজ, আমার উনি খুব তেজি, হ্যাঁ তেজি, তেজটাকে নাশ করে দেয়। এটা আমাদের হিন্দু সাহিত্যে, হিন্দু মনে এমনভাবে ঢুকে আছে। যেমন ঠাকুরও গল্প বলছেন যে একটা সাপ ওরকম খুব তেড়ে ফুড়ে আসছে ব্রহ্মচারীর দিকে, ব্রহ্মচারী সঙ্গে সঙ্গে একটা মন্ত্র পড়ে এরকম ছুঁড়ে দিলেন, দুলো, সাপটা কিছু হয়ে গেল। ওর তেজ, যে তেজের জোরে সে লাফাচ্ছে, যে তেজের জোরে তার ক্রোধ শক্তি যা কিছু আছে সেটা নাশ হয়ে গেল। ব্রহ্মাণী, ব্রহ্মার শক্তি, যিনি কমণ্ডলুতে জল ভরে মন্ত্রসিদ্ধ জল চারিদিকে ছিটিয়ে যাচ্ছে, যার উপরে গিয়ে জলটা পড়ছে তারই তেজ শেষ। এর দানিকালে যে একটা নাম করা শব্দ আছে জম্বি, জম্বি হয়ে গেল, আর ওর দ্বারা কিচ্ছু হবে না। ওই মানুষ আছে, ওর তেজ শেষ, সে যুদ্ধও করতে পারবে না, কিছুই না, ওই ভাঙকে যেন বুঁদ হয়ে পড়ে আছে। দৈবী শক্তি। কিন্তু দৈত্যরাও তো লক্ষ লক্ষ দৈত্য দাঁড়িয়ে আছে, ব্রহ্মাণী দৌড়ে দৌড়ে কতকে আর জল ছুড়বে। আর অন্যদিকে 34 নম্বরে মাহেশ্বরী ত্রিশূলেন তথা চক্রেণ বৈষ্ণবী দৈত্যাঞ্চ ঘান কৌমারী তথা শক্ত্যাতি কোপনা। এরপরে আমরা এই যে প্রথম ক্রস করলাম, কালী গেলেন, কালীর পরে ব্রহ্মাণী, ব্রহ্মাণীর পরে মাহেশ্বরী, মাহেশ্বরী শিব থেকে যিনি বেরিয়েছিলেন, তিনি ত্রিশূল নিয়ে, শিবের অস্ত্র হলো ত্রিশূল, ত্রিশূল নিয়ে মারতে শুরু করেছেন। আর বৈষ্ণবী, বিষ্ণুর শক্তি, চক্র নিয়ে শত্রুগুলোকে মারতে শুরু করেছেন। আর কুমার, কুমার মানে কার্তিক, তার শক্তি, শক্তি একটা যে জ্যাভেলিন হয় না, ওই ধরনের একটা অস্ত্র শক্তি। কৌমারী, তার ওই অস্ত্র, সেটা দিয়ে মারতে শুরু করেছেন। আর ऐन्द्री कुलिशपातीन शत्सो दैत्य दानवा पेतुर्विदारिता पृथिव्यां रुधिरोग प्रवर्षिण। আর ইন্দ্র, ইন্দ্রের মূল অস্ত্র হচ্ছে বজ্র। ইন্দ্রের অনেকগুলো আছে, ইন্দ্রের কাছে শক্তিও আছে, আর বজ্র হলো তার মূল। কর্ণকে তিনি শক্তি দিয়েছিলেন, সেই শক্তির বৈশিষ্ট্য যার উপরে ছাড়বে তাকে মেরে দেবে, কিন্তু মেরে দিয়ে ওটা ভগবান ইন্দ্রের কাছে, ইন্দ্র দেবতার কাছে ওটা ফেরত চলে যাবে। কিন্তু ইন্দ্রের বিশেষ অস্ত্র হলো বজ্র। খুব নাম করা কাহিনী আপনারা শুনেছেন যে বৃত্রাসুরকে মারতে হবে, বৃত্রাসুরকে মারা যাবে না যে কোনো অস্ত্র দিয়ে, খুব শুদ্ধ পবিত্র জিনিস দিয়ে যদি তৈরি হয়ে থাকে তবেই মারতে পারবে। তখন দধিচির কাছে তারা গেলেন, তো দধিচি বলেন আমি যোগ বলে বসে যাচ্ছি, যোগে বসে যাচ্ছি, আমার গলা কেটে নাও, আমার হাড় দিয়ে তুমি বজ্র তৈরি করো। তার ওই শুদ্ধ পবিত্র হাড় নিয়ে বিশ্বকর্মা তখন চক্র তৈরি করলে, সেই বজ্র, বজ্র মানে হলো সে কোনো মতে ওটা ভাঙবে না আর কি। আমরা যেমন এখন বুলেট প্রুফ জ্যাকেট বলি, ঠিক তেমনি বজ্র এমন অস্ত্র, এটাকে কেউ আটকাতে পারবে না, যার উপরে চলবে সে লোক মরলো। বৃত্রাসুরই মরে গেল, তো সেখানে বাকিদের আর কি। তো ইন্দ্রের যে শক্তি, তার নাম ঐন্দ্রী বা ইন্দ্রাণী। ঐন্দ্রী কুলিশপাতে না শতসো দৈত্য দানবা পেতুর্বিদা রিতা পৃথিব্যাম রুধিরোগ প্রবর্ষিতা। ওই যে বজ্র চালাতে শুরু করেছে,
দৈত্যগুলো, তার শরীরও বড়, তার শরীর থেকে এক গাদা রক্ত বেরোচ্ছে, সেই যেন রক্তের ধারা বইতে শুরু হলো। সব দৈত্যগুলো উল্টে উল্টে পড়ে যাচ্ছে। যে বিভিন্ন আমাদের যে মাতৃকাগণ দেবী যারা সহচরী, এরা বিভিন্ন দেবতার শক্তি, কিন্তু শক্তি সেই এক, কাত্যায়নী, পার্বতী, ভগবতী যাকে বলি। পরে মা ভগবতী বলবেন যে দেখো এগুলো আলাদা কিছু না, এটা আমি। এই যে আমাদের হিন্দুদের এই যে কনসেপ্ট, সেই এক আছে, একের বাইরে কিচ্ছু নেই, সেই একের বাইরে কিচ্ছু নেই। সেই এক বহু রূপে ভাসমান, বহু রূপে দেখাচ্ছেন। ব্রহ্ম তিনি এক, বহু রূপে দেখাচ্ছেন। শক্তি এক, তিনি বহু রূপে দেখাচ্ছেন। আর আবার ব্রহ্ম আর শক্তি তিনি এক। সেই শক্তি এখন কখনো ব্রহ্মাণী, কখনো কৌমারী, কখনো ঐন্দ্রী, এই নানা রূপে দেখাচ্ছেন। অন্যদিকে বারাহী, বরাহ অবতারের যে শক্তি, সে তো বরাহ রূপে আছে। তুণ্ড প্রহার বিধ্বস্তা দংষ্টাগ্রক্ষত বক্ষসা वाराह मूर्तिया निपतंश्चक्रेण च विदारिता। वाराही वराह अवतार, তার যে মুখের উপরে দুটো দাঁত বেরিয়ে আছে দেখে থাকবেন শুয়োরগুলোর, সেইটা দিয়ে সে কতকে মেরে দিচ্ছে আর বিভিন্ন দৈত্যগুলোকে উল্টে ফেলে দিচ্ছে। নখৈর বিদারিতা শান্যান ভক্ষয়ন্তি মহাসুরান নারসিংহী চচারাজো নাদাপূর্ণ দিগম্বরা। নৃসিংহ অবতারে যে শক্তি নারসিংহী, যে বলা ছিল ইনিও একজন কুমারী ও মাতৃকা, ইনি নখ দিয়ে সিংহরূপিণী কিনা সবকটাকে ছিঁড়ে ফেলে দিচ্ছেন প্রচণ্ড স্পিডে। কিন্তু ফাইটগুলো সব ইন্ডিভিজুয়ালি লাইটনিং স্পিডে হচ্ছে, প্রচণ্ড স্পিডে হচ্ছে, মারছেন, কিন্তু ওরাও লক্ষ লক্ষ। আর মা পার্বতী, তার যে শক্তি, শিবদূতী যিনি, বলছেন চণ্ডাট্টাহাসের আসুরা শিবদূতী অভিদূষিতা পেতু পৃথিব্যাম পতিতাস চা খাদাত সা তদা। শিবদূতী যিনি শিবকে দূত বানিয়েছিলেন, তিনি অট্টাহাস করছেন, এত জোর অট্টাহাস করছেন, সেই আওয়াজেই ওরা উল্টে পড়ে যাচ্ছে ভয়ের চোটে। নার্সিংহী ওগুলোকে খেয়ে ফেলছে, আর এই যে শিবদূতী সেগুলোকে খেয়ে ফেলছে। সে ভয়ানক সংহার, ভয়ানক সংহার। এগুলোকে যদি এই আপনি টিভি সিরিয়াল আদিতে প্লেস করেন তো বাচ্চাগুলোকে দেখতে দেওয়া যাবে না, কারণ এত রক্তারক্ত, এত হিংসা এখানে। এই ভয়ঙ্কর ইতি মাতৃগণম ক্রুদ্ধম মর্দয়ন্তম মহাসুরান দৃष्ट्वाभ्युपायेर विविधेर नेसुर दे वारी सैनिका। একটা শব্দেই এই পুরো সেন্টেন্স, শ্লোকে যে দুটো লাইন, একটা লাইন জাস্ট একটা শব্দে, তবে খুব কঠিন না এটা। এটা সন্ধি যদি ভাঙে, বলছে দৃष्ट्वा अभि उपाय विविधे ने सुर दे ने सुर दे वारी सैनिका। देव अरी, আসলে দেব अरी সৈনিকা, দেবতাদের যে অরি, তারা পালালো। তার মানে দৈত্যরা যারা, তারা প্রাণ ছেড়ে পালালো এই ভয়ঙ্কর সংহার দেখে। মায়ের যে অষ্টমাতৃকা, 8 জন মাতৃকাগণ এমন সংহার করছেন, এইটাকে দেখে শুম্ভ নিশুম্ভ যে পাঠিয়েছিল মেন শক্তিগুলোকে, নিজের কমান্ডার্সগুলোকে, যে একটা বিরাট লম্বা লিস্ট প্রথমের দিকে আলোচনা করা হয়েছিল, এরপরে ওদের শেষ বড় কমান্ডার নামছেন, যার পরে নিশুম্ভ নিজেই আসবেন, যে পলায়ন পরান দৃष्ट्वा दैत्यान मातृगणार्दितान योद्धुम अभ्याय क्रुद्धो रक्त बीजो महासुरा। এই যে দেখছেন মাতৃগণের কাছে, মাতৃকা, এই যে অষ্টমাতৃকা, এদের কাছে পীড়িত হয়ে দৈত্যগুলো পালিয়ে যাচ্ছে, এই দেখে ওনাদের যে একটা, বলতে পারেন একজন টপ মোস্ট কমান্ডার রক্ত বীজ, সে এগিয়ে এসেছে। কারণ দেখছে যুদ্ধে তাই করে, প্রথমে সাধারণ কাউকে পাঠিয়ে দেয়। মহাবীর হনুমান যখন লঙ্কাতে অনেক কাণ্ড করছেন, প্রথমে সাধারণ সৈনিকগুলো গেছে, তারা মার খেয়ে গেল, তারপরে কমান্ডার, বড় কমান্ডার গেল, তারাও মার খাচ্ছে, তারপর ওদের বড় নাম করা প্রহস্ত, তার সন্তান গেছে, সেই মার খেয়ে গেল, তখন মেঘনাদ নামলো। তাই হয়, প্রথমে সাধারণকে পাঠানো হয়, তারপরে ধীরে ধীরে বড়। এরপরে যুদ্ধভূমিতে ঢুকলেন রক্ত বীজ, যেটা অষ্টম অধ্যায়ের বৈশিষ্ট্য। এতক্ষণ যেটা হচ্ছিল
এটা প্রস্তুতি এই রক্তবীজকে এখানে ঢোকানোর জন্যে, যে সিনেমা দিতে বলে না এন্ট্রি, তো এই রক্তবীজে যে এন্ট্রি হবে সেটার জন্যে এতটা প্রস্তুতি। রক্তবীজের ব্যাপার, এটা আমরা এই কাহিনীটা যে এগোবো তার আগে জাস্ট দুটো ছোট্ট কথা বলি। ঋষিরা এই রক্তবীজের যে কাহিনী আনলেন চণ্ডীতে, তার মানে মার্কণ্ডেয় পুরাণে, খুব আনইউজুয়াল এই জন্যে আমাদের পুরাণে যত গল্পগুলো আছে তাতে কোনো একটা গুণ সেটাকে বড় করে ভালো দিকে হোক মন্দ দিকে হোক সেটাকে প্রেজেন্ট করেন। রাবণ, কুম্ভকর্ণ, মেঘনাদ, সমস্ত এই কাহিনীগুলো সবকটা হলো এক একটা গুণের বৈশিষ্ট্য। কিন্তু এখানে স্টোরিটা খুব আনইউজুয়াল, যেখানে একজন অসুর তার গা থেকে এক ফোঁটা রক্ত যদি পড়ে ঠিক তার মতো আরেকটা লোক জন্ম নিয়ে নেবে। সারপ্রাইজিংলি এই রক্তবীজের যে কনসেপ্ট আমাদের অন্য যতগুলো গল্প আছে কোথাও নেই, নোওয়্যার। কিন্তু দৈনন্দিন জীবনে আপনি দেখবেন যে পাওয়া যায়। একটা জঙ্গলি ঘাস আছে পার্থেনিয়াম, ওটা ওই আমেরিকার গম পাঠিয়েছিল, তার সঙ্গে ওটা এসছিল। আর জঙ্গলি জিনিস যদি কোথাও একটা বীজ পড়ে যায় গাছ হবেই, আর ওই গাছে যকটা বীজ পড়বে সবকটা গাছ হবেই। আম সবকটা বীজ গাছে হতে পারে না, কিন্তু পার্থেনিয়ামগুলো হয়ে যায়। বিষবৃক্ষ তার বৈশিষ্ট্যই এটা, শুভ বৃক্ষগুলো সেটা হয় না। কল্পতরুর বীজ যতগুলো পড়বে সবটাই কল্পতরু হয় না। আর এটা আশ্চর্য, জীবনে এটা আশ্চর্য। শুভ জিনিস তার বীজ পড়লে হয় না, অশুভ জিনিস যকটা বীজ হবে সবকটা গাছ হবে। তার থেকেও বেশি যেটা হয়, মানুষ আমাদের যে চিন্তা ভাবনা এটা আনকন্ট্রোলড। আপনি একটা চিন্তাকে যদি আটকে দেন আরও 5খানা চিন্তা বেরিয়ে আসে। দেখবেন এই যে আমরা প্রায় একটা কথা বলি, কথা থেকে কথা বেরোয়, কথার থেকে কথা বেরোয়, ঠিক তেমনি চিন্তা থেকে চিন্তা বেরোয়। মনে একটা চিন্তা যখন এলো সেই চিন্তা আরেকটা চিন্তাকে জন্ম দেয়। যখন ধ্যানের ঘরে বসবেন আপনি দেখবেন একটা চিন্তা করলে যদি ওটাকে আটকানোর চেষ্টা করেন সঙ্গে সঙ্গে আরও দুটো চিন্তা এসে যায়। আর চিত্তবৃত্তির কথা যেটা যোগে বলেন, মনে যে বৃত্তিগুলো ওঠে সেটাকে আটকানোর কথা যেটা বলা হয়, যেমনি ওটাকে আপনি আটকানোর চেষ্টা করবেন দেখবেন যে না ওটা আর আটকানো যাচ্ছে না। তা আমার মনে হয় কি জানি এই রক্তবীজের কথা যেটা লিখছেন এটা কোনো ঋষির একটা খুব সুন্দর একটা কল্পনা ছিল মায়ের শক্তিকে দেখানোর জন্যে, না এই যে মনে যেই বৃত্তিগুলো আসে, মনে যে বৃত্তিগুলো ওঠে সেটাকে ওনারা পার্সোনাল একটা রূপ দিয়ে আমাদের সামনে রেখেছেন কিনা। মানুষের যে কামনা বাসনাগুলো, মানুষের মনে যে ইচ্ছাগুলো, মানুষের ভেতরে যে চিন্তা ভাবনাগুলো, এটা যেমন শেষ হয় না, চলতে থাকে, ঠিক তেমনি রক্তবীজ বলছেন। রক্তবীজের সে 41 নম্বর শ্লোকে বলছেন, রক্তবিন্দুর यथा भूमो पतत्यस्य शरीरत समुत्पतति मेदिन्याम तत्प्रमाणस्तदासुरा। যদি ওর গা থেকে এক ফোঁটা রক্ত মাটিতে যদি পড়ে তাহলে ঠিক তার মতো আর একজন দৈত্য দাঁড়াবে, যার সমস্ত শক্তি যা কিছু আছে অরিজিনাল রক্তবীজের মতো। युधेस गदा पाणिर इंद्र शक्त्या महासुर ततश्चेन्द्री सौवज्रेन रक्त बीजम पताड़यत। बस इंद्रेर যে শক্তি, ও ইন্দ্রি তার সঙ্গে যুদ্ধ শুরু হলো, আর সে বজ্র এমন চালিয়েছে রক্তবীজের গা রক্তারক্ত। তো বলছেন কুলিশেনা হতস্যাশু বহু শুশ্রাবশোনিতম, বজ্র চালিয়েছে সেই রক্ত তার বেরিয়ে যাচ্ছে। সমুদ্রস্থতো যোধাস্তদ রূপাস্তদ পরাক্রমা। ক্লোনিং, ম্যাসিভ ক্লোনিং এর জন্য একটা সেল, ওয়ান সিঙ্গল সেল থেকে ক্লোনিং হয়। ক্লোনিং আপনারা একটু শুনে থাকবেন, যেমন প্রথম ক্লোনিং হলো ডলি, একটা ভেড়াকে ক্লোনিং করেছিল। আর কলম যেটা আমরা করি, যেমন ভালো গোলাপ গাছ, ভালো আম গাছ, এটার ক্লোনিংয়ের কনসেপ্ট আছে, সেগুলো একটা ডাল কেটে করা হয়। কিন্তু একটা ওয়ান সিঙ্গল কোশিকা সেল, ওইটা থেকে পুরো জিনিস দাঁড় করিয়ে দেবে। যেমন জুরাসিক পার্ক সিনেমাতে আছে, ওই ডিম একটা ছিল সেটাকে দাঁড় করিয়ে দিল। আর ডিম মানে একটা সেল, ওয়ান সিঙ্গল সেল, একটা ডিম যখন আসে, তো যে কোনো জিনিস যখন জন্ম নেয় একটা ডিম থেকে নেয়, ওটাকে আমরা ক্লোনিং বলি না। ক্লোনিং মানে হয় যে জিনিসটা আছে তার শরীর থেকে একটা সেল নিয়ে, ওয়ান সিঙ্গল সেল, ওইটাকে আপনি এমনভাবে বড় করলেন যে তখন এক্স্যাক্টলি ঠিক তাই হবে। ডিম থেকে কিন্তু এক্স্যাক্টলি তাই হয় না। ডিম হলেই কি হয়,
মা বাবার মিশ্রণ থাকার জন্য ওর মধ্যে জেনেটিক ভ্যারিয়েশন থাকে। ক্লোনিংয়ে কোনো জেনেটিক ভ্যারিয়েশন থাকে না, ও পুরো যেখান থেকে করেছে মায়ের যেটা করে পুরো এক্স্যাক্টলি তাই হয়। তো ক্লোনিং এটা কতটা ঠিক, কতটা মানে এথিক্যালি কতটা ঠিক ভুল, এগুলো নিয়ে অনেক আলোচনা আছে। কিন্তু এই ক্লোনিংয়ের কনসেপ্ট রক্তবীজ নিয়ে এসেছেন। এটা আর কিছুটা একটা সিমিলার, মানে পুরোপুরি এরকম না। আমাদের মহাভারত যুদ্ধের সময় একটা বর্ণনা আছে, যখন ওই শ্রীকৃষ্ণ আর অর্জুন চলছেন, আর অর্জুনকে মারার জন্যে দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা সে নারায়ণাস্ত্র, ও একটা তপস্যা করে একটা পেয়েছিল, একবার চালাতে পারো। নারায়ণ অস্ত্রের স্পেশালিটি ছিল যার হাতে অস্ত্র তাকেই সে জ্বালাবে, যে নিজের অস্ত্র শস্ত্র সব ছেড়ে দিয়েছে, স্তুতি করছে হাত জোড় করে, তাকে ছোবে না। তো ওটাকে দেখে শ্রীকৃষ্ণ চেঁচাতে শুরু করেছে, সবাই অস্ত্র ছাড়ো। ভীম মানবে না, ভীমকে পোড়াতে শুরু করেছে। অর্জুন মানবে না, বড় বীর কিনা। শ্রীকৃষ্ণ তাকে টেনে নামিয়ে হাঁটু গেড়ে বসালেন, যেখানে কারোর দম চলবে না। তেজ তার বেড়ে যাচ্ছে, হাতে অস্ত্র তোমার যদি থাকে ওর তেজ বাড়তে থাকবে। যেমনি আপনি ছাড়লে ওর তেজ কমতে শুরু করলো। রক্তবীজ ঠিক তাই, ওকে আপনি যত মারবেন তত তার শক্তি বাড়বে, যত তাকে ছেড়ে দেবেন তত তার শক্তি কমে যাবে। ইন্দ্রিয় এখনো এই কথাটা জানেন না, পুরো দমে বজ্র চালাতে শুরু করেছে, তার রক্তের নদী বেরিয়ে গেল। আর প্রত্যেকটা ওই যে এক একটা সেল, আমাদের যে রক্ত হয় এক একটা ফোঁটার ভেতরে ওরকম এক একটা সেল থাকে, যে সেল থেকে কোশিকা থেকে পুরো মানুষ একটা দাঁড় করিয়ে দেওয়া যায়। এটা খুব সারপ্রাইজিং। এখন দেখুন এগুলো যারা সত্য কল্পনাতে তফাৎ করতে পারেন না তারা বলবে দেখুন আমাদের ক্লোনিং জানা ছিল। আরে কিছু ক্লোনিং জানা ছিল না, এটা একটা কল্পনা, এটা সুন্দর একটা কল্পনা। ওই রক্ত থেকে এটা করে দিয়েছে। ব্রহ্মা নিজের শরীরকে দুভাগে করে পুরুষ নারী হয়ে গেলেন, মনুষ্যরূপা। এগুলো একটা সুন্দর একটা কল্পনা। সম্মান দিতে হয় জিনিসগুলোকে, কারণ উদ্দেশ্যটা হচ্ছে ধর্ম শিক্ষা, উদ্দেশ্যটা কাহিনী না। এগুলো কাহিনী না, এখান দিয়ে একটা ধর্ম শিক্ষা আসছে। কিন্তু ক্লোনিংয়ের যে কনসেপ্ট এটা একেবারে সেম। ওখানেও একটা সেল দিয়ে হয়, এখানেও একটা সেল দিয়ে হচ্ছে, যে সেলের মধ্যে রিপ্রোডাক্টিভ সিস্টেমটা ইনভলভ থাকে না। ক্লোনিংয়ে রিপ্রোডাক্টিভ সিস্টেম ইনভলভ হয় না। তো বলছেন ওই যে বেদ শুরু হলো কিরকম, বলছেন যোধাস্তৎ রূপা তৎ পরাক্রমা, তার রূপ রক্তবীজের মতোই দেখতে, সেরকমই পরাক্রম। ডলি যখন শিবকে ওই ভেড়াকে ক্লোনিং করা হলো, তো মা মেয়ে একবারে সবটাই দেখতে একরকম, ওই একই শরীর, পুরো একই শরীরের যেন আরেকটা কপি, সেই জন্য শব্দটা হয় ক্লোনিং। একবার পুরো এরকম, যেমন জেরক্স হলে আপনি তফাৎ করতে পারবেন না, এটা জেরক্স, মানুষের পুরো জেরক্স এটা। তো এখানেও ঠিক রক্ত দিয়ে সেই জেরক্সটা হচ্ছে। তো বলছেন यावन्तः पतितास्तस्य शरीराद् रक्तबिन्दव तावन्तः पुरुषा जातास्तद् वीर्य बल पराक्रमा। তো এটাই কন্ডিশন, ওর শরীর থেকে যত রক্ত বেরোবে সেখান থেকে ঠিক তার মতো রূপ, তার বল, বীর্য, পরাক্রম সবকটা সেরকমই থাকবে। এখন কি হয়েছে, ইয়ে চাপি ইউধুস্তত্র পুরুষা রক্ত সম্ভবাত সমং মাতৃবীরত্যুগ্র শস্ত্র পাতাতি ভীষণম। এই যারা বেরিয়েছে তাদেরও সেরকম শক্তি, তারা মায়ের সঙ্গে মাতৃকাগণের সঙ্গে ভীষণ যুদ্ধ শুরু করে দিয়েছে। আর ওই ভীষণ যুদ্ধ যখন হচ্ছে, ওইদিকে বজ্র চলছে, এই যে যেগুলো আগে আগে বর্ণনা হলো, ওদের থেকে রক্ত বেরোচ্ছে, সেই রক্ত থেকে আবার আরও রক্তবীজ বেরোচ্ছে। শুধু রক্তবীজের যে ক্লোনিং হচ্ছে তা না, রক্তবীজের যে ক্লোন, সেই ক্লোন থেকে আবার ক্লোন হচ্ছে, একবারে বলে ইনফাইনাইট রিগ্রেশন। এটা চলছে চলছে ইনফিনিটি দিকে। বলছেন কি, ये चापि युयुस्तत्र पुरुषा रक्त संभवा समं मातृभिरत्युग्र शस्त्रपाताति भीषणम पुनश्च वज्रपातेन क्षतमस्य शिरो यदा बबाह रक्तम पुरुषस्ततो जाता सहस्रशः। ওই ক্লোনগুলো থেকে যে রক্ত বেরোচ্ছে সেখান থেকে হাজার হাজার রক্তবীজ আছে। স্বামীজি রক্তবীজের সন্তান। হিন্দুরা অন্য ভালো সেন্সে বলছেন, হিন্দু জাতিকে শেষ করা যাবে না, হিন্দু জাতির ভেতরে যা জোর। তা আজকে
আজ বর্তমানকালে ভারতবর্ষে 2টি টাকা হয়েছে, ভারতবর্ষে একটু সুখ স্বাচ্ছন্দ্য হয়েছে, কিন্তু স্বামীজি যখন ছিলেন চারিদিকে তখন অশিক্ষা, খাওয়া দাওয়ার অভাব, রোগ আক্রান্ত শরীর, বলবীর্যবিহীন। স্বামীজি কিন্তু বলছেন দিনে 1 মুঠো ছাতু খেয়ে তারা জগৎ জয় করার ক্ষমতা রাখে। রক্তবীজের সন্তান, অসুরের দিক থেকে বলছেন না, যে ভেতরে ভাইটালিটি, কি ভাইটালিটি, যার জন্য দেখবেন আমাদের অনেক যারা বিদ্রোহী কবি, বিপ্লবী কবি যারা এসব লিখেছেন জনগণকে নিয়ে, না তার এই শক্তি নাশ হবে না, না খেয়ে থাকছে। হিন্দিতে খুব নামকরা কবি নিরালা, তার বেশ কিছু কবিতা এই ভাবকে নিয়ে আছে, এই শক্তিটাকে নিয়ে। এখানে আমরা রক্তবীজ যখন বলছি, আমরা তখন একটা অসুর দিক থেকে বলছি, কিন্তু তার যে অন্য পসিবিলিটি, তুমি তাকে নাশ করতে পারবে না, তুমি একটাকে মারবে আরেকটা বেরোবে। বৈষ্ণবী সমরে চৈনম চক্রে নাভিজগান গদয়া তাড়য়ামাস ইন্দ্রিতম আসুরেশ্বরম। ওই যে আসুরের যে ঈশ্বর মানে সেনাপতি রক্তবীজ, সবাই তাকে আক্রমণ করছেন বৈষ্ণবী চক্র নিয়ে আর ইন্দ্রি। এবার সে গদা দিয়ে মারছে, বজ্র দিয়ে মারছে। वैष्णवी चक्र भिन्न से रुधिर श्राव संभव सहस्रशो जगत व्याप्तम तत्प्रमाणेर महासुरे। যেমন মারছে রক্ত বেরোচ্ছে, আরো হাজার 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 অসুর তৈরি হয়ে যাচ্ছে। রক্তবীজ সে থামছেই না। শক্তিয়া জগান কৌমারী বারাহে চ তথা সিনা মাহেশ্বরী ত্রিশূলেন রক্তবীজম মহাসুরম। অন্যদিকে যে বারাহী, মাহেশ্বরী, যে বিভিন্ন মাতৃকাগণ রয়েছে, ভীষণ যুদ্ধ করছে, এক গাদা হাজার হাজার লক্ষ লক্ষ রক্তবীজ সবকটাকে মেরে যাচ্ছে, মারছে, রক্ত পড়ছে, আরো অসুর বেরিয়ে যাচ্ছে। এই কাহিনীটা আমার পুরো চণ্ডীতে, চণ্ডী দেখুন, চণ্ডীর প্রত্যেক শ্লোক তার একটা বিশেষ দাম আছে। যারা প্রথমের দিকে টক্সগুলো শুনেছেন, যখন আমরা বর্ণনা করেছি তম স্বাহা তম সদা তমি বসটকার স্বরাত্মিকা, কি কি উচ্চ মানের যে আধ্যাত্মিক জিনিস। কিন্তু বর্ণনাতে যখন নামেন, গল্পতে যখন নামেন, রক্তবীজ হলো এর মধ্যে মাস্টার পিস। মহিষাসুর আছে, চণ্ডমুন্ড আছে, শুম্ভ নিশুম্ভ আছে, কিন্তু চণ্ডী হলো স্পেশালিটি রক্তবীজ। যদিও এটা কোথাও দেখানো হয় না, এই জিনিসটা এত হাইলাইট করা হয় না, তো আমার কাছে এটা এত ইমপ্রেসিভ। আর আমি একটা সেন্টারে ছিলাম, সেখানে কিভাবে ওই পার্থেনিয়াম গ্রাস ছিল, আর ওই পার্থেনিয়ামকে আমরা তুলে তুলে মরে যাবে। যতই আপনি তুলুন যাই করুন, পার্থেনিয়াম আর মরবে না, কিছুতেই ওকে নাশ করা যায় না। তো টিয়া বইটা যখন লিখছিলাম, তখন ওই এই পুরো দুটো কনসেপ্ট মিলিয়ে ওখানে একটা ল্যান্ড অফ উইডস বলে একটা ওখানে আছে, যে অসুর একজন দৈত্য আছে, সে ওরকম সবাইকে গোলাম বানিয়ে নেয় এই ঘাসগুলোকে তোলার জন্য। ওরা যত তোলে বীজগুলো পড়ছে, সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে, সে আর পরিষ্কার হচ্ছে না জায়গাটা। আমাদের মন ঠিক তাই। ঠাকুর বলছেন অশ্বত্থ গাছ আজ কেটে দাও, কালকে আরেক ফেকড়ি বেরিয়ে যাবে, যেটা একটা রিয়েল। কিন্তু যখন কাহিনীতে আছে তখন ফেকড়ি না, আগামী দিন সঙ্গে সঙ্গে আরেকটা বৃক্ষ বেরিয়ে গেল। যারা অ্যাস্ট্রিক্সের গল্পগুলো পড়েছেন, সেখানে ওরকম আছে যে বলছে, অ্যাস্ট্রিক্স একটা খুব ইন্টারেস্টিং গল্প। তো তার মধ্যে ড্রুইড আছে, তার কাছে ম্যাজিক পোশন আছে। তো রোমান্সরা এসে গাছগুলো কেটে দিচ্ছে। তো এখন সেটাকে দেখে ড্রুইড বলে, আচ্ছা এই বীজগুলোকে এর মধ্যে চোবানো আছে, ওষুধের মধ্যে দিয়ে দাও। তো যেমনি বীজটা দিচ্ছে, সঙ্গে সঙ্গে গাছ হয়ে যাচ্ছে। তো রোমানরা ওই দিক থেকে গাছ কেটে যাচ্ছে, আর এরা এই দিক থেকে রাতারাতি, ওরা দিনে গাছ কাটে, এরা রাত্রে আবার গাছ দাঁড় করে দেয়। যে ম্যানসন্স অফ গড বলে, ওই অ্যাস্ট্রিক্স অ্যান্ড দি ম্যানসন্স অফ গড, ওই বইতে ওই বিউটিফুল, মানে একই কনসেপ্ট, যে গ্রোথ যেটা ইনস্ট্যান্ট। নর্মালি আমাদের একটা গ্রো হতে একটা 20 বছর 25 বছর সময় লাগে, কিন্তু এখানে ওইটা কুইকন হয়ে যাচ্ছে, সেকেন্ডসের মধ্যে ওইটা হয়ে যাচ্ছে। তো বলছেন যে সচাপি গধেয়াদিত্যা सर्वा एवाहन पृथक मातृकोप समाविष्टो रक्त बीजो महासुर तस्याह तस्य बहुधा शक्तिशूलादि भीर्भुवि पपात यो वे रक्तो घस्तेना सत शतसो सुरा तैश्चासुरा शिख संभूतेर असुरे असुरे सकलम जगत व्याप्तम आसी ततो देवा भयम आजगमुर उत्तमम। এই যে
রক্তবীজও মেরে যাচ্ছে, অতগুলো রক্তবীজ তাদের হাতে সেই অস্ত্র মেরে যাচ্ছে, আর ফলে ওরাও ভয়ঙ্কর যুদ্ধ চলছে না। আর এই রক্তবীজগুলো যেটা এখন লক্ষ লক্ষ কোটি কোটি রক্তবীজ এই মাতৃকাগুলোকে মারছে, ওরা পাল্টা মারছে, কিন্তু মারলে রক্ত বেরোলেই, যে কোনো অসুরের রক্ত বেরোলেই সঙ্গে সঙ্গে আরও বেরিয়ে আসছে। কম্পিউটার আদিতে যে ভাইরাসগুলো হয় না, সেই কন্টিনিউয়াস ওটা রিপ্লিট করে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে। আমাদের গায়ে সর্দি আদির কোনো ভাইরাস টাইরাস যদি ঢুকে যায়, ও দেখবেন মুহূর্তের মধ্যে সে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে, আর থামানোই যাচ্ছে না। ক্যান্সার সেলসগুলো ঠিক ওই রকমই হয়, ক্যান্সার সেলস রিভোল্ট করে দিয়েছে, বাড়তেই থাকে বাড়তেই থাকে। এগুলোকে দেখে দেবতারা প্রচণ্ড ভয় পেয়ে গেছেন। सुराशिक संभूतेर असुरै सकलम जगत व्याप्तम आसीत ततो देवा भयम आजगमु रुत्तमम। দেবতাগুলো ভয় পেয়ে গেছে, আরে মাকে বললাম কাজে যুদ্ধের জন্য, এখানে তো উল্টো হয়ে যাচ্ছে, পুরো জগৎ এই অসুর দিয়ে ভরে যাচ্ছে। তান বিষণ্ণান সুরান দৃष्ट्वा চণ্ডিকা প্রাহ সত্বরা উবাচ কালিম চামুণ্ডে বিস্তীর্ণম বদনম কুরু। দেবতাগুলো বিষণ্ণ হয়ে গেছেন। তখন চণ্ডিকা মা কালীকে বলছেন, কালী তোমার মুখ আরো বড় করো, আরো বড় করো, আরো বড় করো, বড় করে এত বড় করো মুখটা। মৎস্যস্ত্রপাত সম্ভূতান রক্তবিন্দুন মহাসুরান রক্তবিন্দু প্রতিচ্ছত্বম বক্ত্রেণানেন বেগিনা। আমি এই যে অস্ত্র চালাবো, ও রক্ত পড়বে তার আগে তুমি ওটাকে খেয়ে নাও। কোনো কারণে রক্তগুলো যদি পড়ে গিয়ে থাকে তুমি ওটা খেয়ে নাও। মুখ বড় তো, ওদের বাঁচার পথ নেই, চারিদিকে তার মুখ, চারিদিকে তার জিহ্বা ছড়িয়ে আছে, খেয়েই যাচ্ছে। মুখ এত বড় করে যে যেমনি কাটলাম তোমার মুখে গিয়ে যেন বড় পড়ে। ভক্ষয়ন্তি চররণে তদুৎপন্নান মহাসুরান এবং এ ক্ষয়ম দৈত্য ক্ষীণ রক্ত গমিষ্যতি। বলো যে তুমি এই রণভূমিতে দৌড়তে থাকো, সবটাই মুখে নিতে থাকো। এরা আমি মাঝে মাঝে ভাবি যে যমরাজের যে পাশ, তো যমরাজের যদি থাকতো একটা পাশ দিয়ে যদি বেঁধে নেয় তাহলে আর রক্ত বেরোতো না, রক্তবীজ ওখানেই শেষ। কারণ আর রক্ত বেরোবে না, তো গলা দড়ি দিয়ে টেনে শেষ করে দিল। তো সেটা না করে কিন্তু মায়ের যে শক্তি, এখানে তো মায়ের শক্তিকে সামনে আনবেন কিনা, সেই শক্তিকে সামনে আনার জন্য এরকম করছেন। নাহলে এটা অনেক সিম্পল ওয়ে আছে। এখানে এই রক্তবীজ আর রক্তবীজের যে জীবনে আমাদের সঙ্গে একটা সম্পর্ক, তার সঙ্গে মায়ের যে একটা প্রভাব, সব মিলিয়ে এই জিনিসটাকে আনা হচ্ছে। নাহলে একটা অনেক সহজ উপায় আছে। বলছেন তুমি রণভূমিতে সবকটাকে যখন খেয়ে নেবে, রক্ত আস্তে আস্তে কমে যাবে, নিজেই শেষ। পুরো রক্ত যদি ভ্যাম্পায়ারগুলো যেমন আছে ড্র্যাকুলার যে গল্পগুলো না, রক্ত চুষে নিল শেষ, আর কিচ্ছু নেই, ঠিক তেমনি এদের রক্তগুলো যদি শুষে নাও এমনি শেষ হয়ে যাবে। ভক্ষ্যমানাস্ত্বয়া চোগ্রা না চোৎপৎস্যন্তি চাপরে ইত্যুক্ত্বা তাম ততো দেবী শূলেনা বিজগান তাম তম। তো বলছেন যে যেমনি ওই ভয়ঙ্কর দৈত্যগুলো মারা যাবে, আর নতুন দৈত্য হবে না, এইখানেই যুদ্ধ শেষ, এটাই করো। এই বলে চণ্ডিকা দেবী রক্তবীজের বুকে শূল চালিয়েছেন। এখন শূল চালাতেই রক্ত বেরোতে শুরু হয়েছে। মুখেন কালী জগৃহে রক্তবীজস্য শোণিতম ততো অসাওয়াজ ঘানাথ গদয়া তত্র চণ্ডিকাম। ওই যে লাগলো, মা কালী সঙ্গে সঙ্গে তার রক্ত পুরো পান করে নিয়েছে। দেখবেন আমাদের মা কালীর যখন পুজো হয়, তো দেখবেন মা কালী খড়গ আদি রয়েছে, আর তার সঙ্গে একটা শেয়াল থাকে। তো বাচ্চা বয়স থেকে আমরা এই গল্প শুনতাম যে রক্তবীজকে এভাবে উনি মেরেছিলেন মা কালী, আর কোনো কারণে এক হাত ফোঁটা যদি পড়ে যায়, শেয়ালটার সঙ্গে আজ হাঁ করে পড়েছে, সে ওটাকে টপ মুখে নিয়ে নেবে। তো বলছেন এর মধ্যে যে কনসেপ্ট, যে মুখে গেলেই তো হবে না, মুখে গিয়ে ওটাকে হজম করে নিতে হবে, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট ছিল। যে ইন্ডিভিজুয়ালিটি ততক্ষণ যতক্ষণ সে হজম না হয়ে যায়। মহাভারতে খুব নাম করা গল্প আছে আমাদের অগস্ত্য মুনিকে নিয়ে, যখন ওয়াতপি আর ইলওয়াল দুই অসুর, ওরকম একজন হয়ে যেত ছাগল। ব্রাহ্মণকে দেখলেই ওরা ওই ওয়াতপি ছাগল হয়ে যেত, আর ইলওয়াল তাকে কেটে মাংস খাইয়ে দিত। আর ব্রাহ্মণগুলোকে খুব করে, ব্রাহ্মণরা মাংস খেত তখনকার দিনে, খুব ব্রাহ্মণরা মাংস খেয়েছে,
যেমনি মাংস খেয়ে পেটে গেল, তো এই ইলওয়াল, বেশিরভাগ সময় ইলওয়াল হতো ছাগল, ইলওয়াল বেরিয়ে এসো নাকি বাতপি বেরিয়ে এসো, নামটা ভুলে যাচ্ছি। যেমনি বলতো ওই ওষুধটা পেট ফুঁড়ে বেরিয়ে চলে আসতো, ব্রাহ্মণটা মারা গেল। আগস্ত্যি মুনি গেলেন, আগস্ত্যি মুনি বুঝেছেন না এটাই করে, মাংস যখন দিয়েছে খেয়ে জোরে যে বাতপি বেরিয়ে এসো, তো আগস্ত্যি মুনি বলছেন কোথায় থেকে বেরোবে, হজম হয়ে গেছে, ওর ইন্ডিভিজুয়ালিটি শেষ। তখন সে হাত জোড় করে বলছে, প্রভু আপনি মহাপুরুষ, বলুন কি লাগবে আপনার, নিয়ে যান। আগস্ত্যি মুনি বিয়ে করতে চাইছিলেন, তার কিছু সামগ্রী দরকার ছিল। এবার এই যে রক্ত নিয়ে নিচ্ছেন, তখন চণ্ডিকার উপরে চালিয়েছে সে গদা। তো মুখেন কালী জগৃহ রক্ত বীজস্য শোণিতম ততো সাবজ ঘানাত গরয়া তত্র চণ্ডিকাম ন চাস্য वेदनाम चक्रे गदा पातो अल्पिकामपि तस्याह तस्य देहातु बहु शुश्राव शोणितम यतस्ततस्तद्वक्रेण चामुंडा संप्रतिच्छति मुखे समुद्गता येस्या रक्तपातान महासुरा। এবার ওখান থেকে প্রচুর রক্ত যখন পড়তে শুরু হয়েছে লড়াইতে, মা কালীর মুখে গিয়ে সব রক্ত পড়ছে, আর ওই মাটি পেয়ে মানে জিহ্বা পেয়ে সেখানে এক গাদা ওষুধ জন্মাচ্ছে। সেই বিরাট মুখ, যারা গীতা পড়েছেন বিশ্বরূপ দর্শন, সেই বিরাট মুখ তো মুখে জন্মাচ্ছে, ওরা হজম করে নিচ্ছে মা কালী। রক্ত ওখানে বেরোচ্ছে কিন্তু হজম, সবটাই হজম হয়ে যাচ্ছে। হজম হয়ে গেল, তার ইন্ডিভিজুয়ালিটি শেষ। বলছেন यतस्ततस्तद्वक्त्रेण चामुण्डासं प्रतिच्छति मुखे समुद्गता येस्या रक्तपातान महासुरा। ওই রক্ত পড়ছে, মায়ের মুখে যাচ্ছে, রক্ত ওরা জন্মাচ্ছে ঠিকই, ওখানেই শেষ। ताश्च खादाथ चामुण्डा पपो तस्य च शोणितं देवी शूलेन वज्रेण वानेरसिभिः हृष्टिभिः। বলছেন তখন ওই যে রক্তবীজ তার সমস্ত রক্ত পান করে নিয়েছেন চামুণ্ডা। এর আগে যিনি চণ্ডমুণ্ড বধ করেছিলেন, তাকে শক্তি নিজের কাত্যায়নী মানে মা, তিনি তার যে অস্ত্রগুলো দিয়ে মেরে রক্তই শেষ। তার কি जघान रक्त बीजंतं चामुंडा पीत शोणितम सपपात मही पृष्ठे शस्त्र संग समाहत। যে রক্তবীজ এত বড় যোদ্ধা, এত বড় কমান্ডার, তার রক্ত শেষ। বাকি সবকটাকে এমনি খাওয়া হয়ে গেছে, মূল কমান্ডার তার রক্ত শেষ। মা কালী সবকটা রক্ত পান করে নিয়েছেন, আর মা ভগবতী নিজের অস্ত্র দিয়ে তাকে শেষ করলে, আর রক্তই নেই যে রক্ত পড়বে, ওখানেই শেষ। বলছেন যে নিরক্তশ্চ মহীপাল রক্তবীজো মহাসুরা তদস্তে হর্ষমতুলম अवापुस्त्री दशा नृप तेषांग मातृगणो जातो ननता श्रृंग मदोद्धत। রক্তবীজ মারা গেছে দেখে দেবতাদের এত আনন্দ। কোথাও একটা দেখবেন আমাদের বলছেন, পতঞ্জলি যোগ সূত্রে বলছেন, ঈশ্বর প্রণিধানাদ্বা, মনের যে বৃত্তিগুলো এগুলো নাশ করা খুব কঠিন, নিয়ন্ত্রণ করা খুব কঠিন। তবে কেউ যদি ঈশ্বরের শরণাগত হয়, তখন মন নিজে থেকেই নিয়ন্ত্রিত হয়ে যায়। আমারও মনে হয় যে জীবনে এই যে রক্তবীজের মতো যে আমাদের মন, চিন্তা, ভাবনা, কর্ম, নানা রকমের যে কামনা বাসনা না, এগুলো শেষ হয় না। মায়ের শরণাগত যখন হয়, মা ওই সমস্ত সংস্কার, ওই যে শুভ অশুভ যা কিছু আছে, খেয়ে ফেলেন ওটাকে। রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দ মহারাজ ঠাকুরের নামে সন্ন্যাসীদের বলতেন যে অর্থটা হলো, ঠাকুরের শরণাপন্ন, ঠাকুরের পা ধরো, ঠাকুর তোমাদের এই যা কিছু আছে না পাপ খেয়ে ফেলবেন। কারণ চৈতন্য শক্তি, যিনি চৈতন্য শক্তির সামনে জড় শক্তি কখনো দাঁড়াতে পারে না। অসুর আদি অশুভ শক্তি, অসুর শক্তি, জড়ের শক্তি। অসুর মানেই তাই, অসুর মানে যারা নিজের প্রাণ, অসু মানে হয় প্রাণ, নিজের প্রাণের উপরে যারা নির্ভর করেন না, নিজের ইন্দ্রিয়, মন, বুদ্ধি এটার উপরে যদি করেন। সুর হলো যারা দেবতার জ্ঞান, আত্মজ্ঞানের উপরে যারা প্রতিষ্ঠিত, তাদেরকে সুর মানে দেবতা বলা হয়।
দেবতার এই নানা রকমের আছে, পরিভাষা আছে। তো গীতায় খুব সুন্দর বলছেন যে যথেধাংসি সমৃদ্ধগ্নির ভস্মসাৎ করতে অর্জুন। যত বড় কাঠের পাহাড় হোক, এক কাঠি আগুন মেরে দাও, সবকটাকে পুড়িয়ে শেষ করে দেবে। জ্ঞান আগ্নি, জ্ঞান মানে শুদ্ধ চৈতন্য। শুদ্ধ চৈতন্য যত সংস্কার, যত কর্ম, যত সবকটাকে পুড়িয়ে ছাই করে দেয়। ঈশ্বর বা মা শক্তি, তিনি সেই চৈতন্য। চৈতন্য মানেই জ্ঞান। যেমনি জ্ঞানের আবির্ভাব হলো, হুশ করে আলো এলো, অন্ধকার সঙ্গে সঙ্গে চলে যায়। আলো আসাও যা, অন্ধকার যাবাও তাই। শক্তি আসাও তা, শক্তির আবির্ভাব যা, অশুভের নাশও তাই। এই হলো রক্তবীজের নাশ। এরপরে নবম অধ্যায়, যেখানে নিশুম্ভ বধ, তারপরে শুম্ভ নিজেই মরবেন। তো এই নবম আর দশম এই জায়গাটা এমন কিছু নেই, ছোট্ট ছোট, এটা আশা করি একদিনে হয়ে যাবে। জয় ঠাকুর, জয় মা।